আপনি তো ক্ষতি করছেন আপনার। আপনি যখন এই জাতীয় অপরাধে যখন আপনি লিপ্ত হয়ে যান, যখন আপনি সিনেমা দেখেন, তখন আপনি আপনার সময় নষ্ট করছেন। অথচ এই সময়গুলো ব্যবহার করে আপনি কি না হতে পারতেন। আপনার সেই যোগ্যতা আছে, আপনি মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী, আপনার তো সেই মেধা আছে, অথচ এই সময়টুকু ব্যবহার করে আপনি এই সময়ের সেরা একজন ফিজিশিয়ানে পরিণত হতে পারতেন, এই সময়ের সেরা একজন ডাক্তারে পরিণত হতে পারতেন, একজন বড় রিসার্চারে পরিণত হতে পারতেন। আপনি আপনার নিজের সম্মান বাড়াতে পারতেন, আপনি আপনার নিজের মর্যাদাকে বাড়াতে পারতেন, আপনি সমাজের সেবা করতে পারতেন, আপনার পিতামাতার যে স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারতেন, এবং আপনি গোটা মানব জাতির জন্য কিছু করতে পারতেন, এবং এর মাধ্যমে আপনি আপনার পরকালকে আপনি নিশ্চিত করতে পারতেন। কিন্তু আপনি করছেন না, কারণ ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। আপনি আপনার সময়টাকে আপনি স্পেন্ডিং ইউর টাইম, আপনার সময়কে আপনি নষ্ট করছেন। আর শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হলো আমাদের সময়গুলো নষ্ট করে দেওয়া। সময় নষ্ট করার যত মেকানিজম আছে সব মেকানিজম শয়তান তৈরি করে দেবে। এবং এই কারণে দেখেন, আপনি হয় এটা অথবা এটা, কখন গান দেখলেন, কখন সিনেমা দেখলেন, কতক্ষণ ধরেন হয়তো বা আপনি আড্ডা দিলেন, কতক্ষণ ধরুন আপনি হয়তো বা গল্পের বই পড়লেন, ইত্যাদি করে এরপর দেখবেন আপনার দিন শেষ, আর বছরও শেষ হয়ে গেল। এরপরে আপনি যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে আপনি যেতে পারেন না। অ্যান্ড ইউ আর ড্যামেজিং ইউর ওন পটেনশিয়ালিটি। আপনার যে পটেনশিয়ালিটি যেটা ছিল, এটা আপনি নিজেই নষ্ট করছেন। আপনার যে বিশাল একটা সম্ভাবনা ছিল সেটি আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনার ফিউচারকে আপনি নিজেই ক্ষতির মধ্যে নিমজ্জিত করছেন। আপনি তো আপনার যখন জন্ম হয়েছে, মায়ের পেট থেকে যখন এসেছেন, তখন তো আপনি নিষ্পাপ আকারে এসেছেন। তখন যদি আপনি মারা যেতেন, তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যেতেন, কারণ আপনার কোনো পাপ নাই। অতএব এর মধ্যে আপনি কেন আবার জান্নাতুল ফেরদাউসে যাবেন না? আপনাকে তো যেতেই হবে। এবং সেই কুল্লু ইয়ামারু আলা শাকিলাতি, আপনার যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই যোগ্যতা অনুসারে আপনি কাজ করে যান। ইউ জাস্ট ডিসাইড and rely on Allah. Seek the power and the capacity, tawfiq from Allah. আল্লাহ কাছে সেটা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই সেটা প্রদান করবেন। এই কারণে আল্লাহর কাছে চাইতে হবে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দা আমাকে ডাকে, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। যখনই ডাকে, এই ডাকা হচ্ছে তারা যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। যখন আমার বান্দা আল্লাহ বলছেন আপনাকে তার বান্দা হিসেবে, তার বান্দা বলে তিনি কেবল তার প্রিয় ভাজন মানুষকে বলেন। তার মানে আপনি গুনাহ করার পর আপনাকে কংগ্রেচুলেশন, নো প্রবলেম। ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলছে যারা গুনাহ করেছে তারা আমার প্রিয় বান্দা, আসো তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, এবং আমি তোমাকে আলিঙ্গন করব। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। ওয়াই শুড ইউ স্পেন্ড ইউর টাইম? আপনি কারো সময়কে নষ্ট করবেন? আপনি এই জাতীয় জিনিস থেকে, আপনি সিনেমা দেখা থেকে, অথবা আপনি হারাম রিলেশন তৈরি করেছেন। হারাম রিলেশন মানে আপনার জীবনটাকে আপনি অস্থির করে ফেলেন। আপনি রাতের বেলা ঘুমাতে পারেন না, মানে আপনি আপনার নিজকে ক্ষতিগ্রস্ত করছেন। আপনি বিভিন্ন ধরনের ডিজিজে আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন, এবং অনেকে মনে করছে যে আমি আমার প্রিয় মানুষটাকে পেলাম না, আত্মহত্যা করব। আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করছেন। কি কারণে? কারণ আপনার জীবন তো ওইটা ভিন্ন সময়, ওটা তো এখনো শুরু হয় নাই। আপনি আগেরটা পরে চাচ্ছেন কেন? পরেরটা আগে চাচ্ছেন কেন? যে তো পরের জিনিস, এখন তো আপনার ভিন্ন একটা সময়। আপনি এখন যেই কাজ করার কথা সেই কাজ আপনি করবেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেছেন সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি দেখেন তো পৃথিবী জুড়ে যারা সফল হয়েছে তাদের প্রত্যেকের সময়ের ব্যবস্থাপনা দেখেন তো। আপনার মেডিকেল কলেজে প্রিন্সিপাল স্যার সহ যারা সবচেয়ে নামী বা সবচেয়ে দামি স্যার যারা আছেন, তাদের কথা জিজ্ঞেস করে দেখুন তারা সময়কে কীভাবে ব্যবহার করেছে। আপনি যদি দুনিয়ার পার্সপেক্টিভে দেখেন, তাহলে দুনিয়াতে সবচেয়ে বড়, যদি অর্থনীতির দিক থেকে বলি যে সবচেয়ে বেশি টাকা পয়সার লোকরা এরা কারা, দেখেন তো তারা সময়কে কিভাবে তারা ব্যবহার করেছে। তাদেরকে এসে গিয়ে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী একজন লোকের কাছে বলেন তো আমি আপনার সাথে 10 মিনিট গল্প করতে চাই, দেখেন তো সময় দেয় কিনা। যদি বলেন যে ঠিক আছে আপনি আমাকে 1000 টাকা দেন, হয়তো বা বলে 1000 টাকা দিয়ে দাও তো, কিন্তু সময় নাই তো তার, কারণ সময় তার কাছে মূল্যবান। কিন্তু আপনার সময় তো একই মূল্যবান। আপনার সময় এবং তার সময়ের মূল্য তো এরকম না যে আপনার সময়ের দাম 1 টাকা আর তার সময়ের দাম 1000 টাকা, এরকম না। সময় তো একই সমান ছিল, এবং 24 ঘন্টা প্রত্যেকের জন্য। এরকম না যে যারা পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার হয়েছে তাদের সময় ছিল, ধরেন তাদের প্রতিদিন ছিল 72 ঘন্টা অথবা তার চেয়ে বেশি, 100 ঘন্টা দেন, আর আপনাদের কেবল 24 ঘন্টা দিন, তা তো না। তাহলে আপনিও এতটুকু সময়ের মধ্যেই আপনাকে কাজ করতে হবে, অন্যরা এতটুকু সময়ের মধ্যে কাজ করেছে। অতএব আপনি, শয়তান আপনাকে যেন এইভাবে আপনার সময়গুলো নষ্ট করার পথে যেন শয়তান না নিয়ে যেতে পারে, সেই কাজগুলো আপনাকে করতে হবে। এবং করার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে রুটিন দিয়েছেন রমাদানে, এই রুটিনটাকে আপনি মেনটেন করেন। আপনি আধা ঘন্টা আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে কখনো চোখের পানি ফেলে আপনি কি আল্লাহর কাছে কেঁদে দেখেছেন যে শান্তি কাকে বলে? আপনি আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আপনি কি, এটা তো অশান্তি তৈরি হয়, কারণ তিনি আপনাকে খোঁচান, এটা করলা না কেন, ওইটা করলা না কেন, তোমাকে দেখতে কেন এরকম মনে হয়, তুমি কেন আমার ওই প্রশ্নের উত্তর দিলা না, কেন এত পরে তুমি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করলা, আপনি এগুলোর উত্তর দিতে আপনি ক্লান্ত। অথচ দেখেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনি দাঁড়ান, আপনার মানসিক সকল অস্থিরতা দূর হয়ে যায়, ফ্রেশ
একটা প্রশান্ত অন্তর আপনি পান। একটা প্রশান্ত অন্তর পাওয়ার অধিকার তো আপনার আছে। আপনার অন্তরটাকে শান্তি দেওয়ার অধিকার, মানে দায়িত্ব আপনার, এবং আপনার অন্তরটা প্রশান্তি পাওয়ার অধিকার আছে। আপনি তখন উঠেন, ঘুমের থেকে জেগে উঠুন, 2 রাকাত নামাজ আদায় করুন, একাকী আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার বক্তব্যগুলো, আপনার কথাগুলো, আপনার প্রেয়ারগুলো, প্রার্থনাগুলো আপনি উপস্থাপন করুন। আপনার যা মনে হচ্ছে আপনি তা বলুন, হালাল কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি বলুন। এরপর আপনি ফজর নামাজ আদায় করেন, এরপর আপনি আপনার রুটিনে ঢুকে যান। আপনি দিনের বেলা যখন আপনি আপনার কাজগুলো করবেন, এই কাজগুলোকে আপনি কখন কোন কাজ করবেন তার জন্য একটা রুটিন আপনি মেনটেন করুন, যে আমি এই কাজটি করব, এখন এই কাজটি করব, তখন এই কাজটি করব। যেমন আপনি প্রায়োরিটি দেন নামাজকে যখন আপনি প্রায়োরিটি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রায়োরিটি প্রদান করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমারই বান্দা আমার কথা শোনার জন্য, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়ে এসেছে, অতএব তারও প্রয়োজনগুলো আমি পূর্ণ করে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান আপনার অন্তর, যে আপনি অন্তর দিক থেকে আল্লাহর প্রতি কতটা আপনি অগ্রগামী আছেন, সেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখিয়ে দেন যে তার ডাক যখন এসছে তখন আপনি সে ডাকে সাড়া দিয়েছেন, এবং এটা প্রথম সারিতে আপনি সাড়া দিচ্ছেন এবং মনোযোগের সাথে আপনি সাড়া দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ডাকে সাড়া দেওয়ার পর আপনার যেই একাডেমিক যেই কাজ, মানে ক্লাস আছে, একাডেমিক যে কার্যকলাপ আছে, এগুলোতে কোনো কম্প্রোমাইজ করবেন না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আপনি জানেন, আপনি যখন আল্লাহর স্মরণ থেকে নিজকে দূরে রাখেন, তখন আপনার জীবনটা কষ্ট, মানে এটা এমন হয়ে যায়, এটা কণ্ঠকাকীর্ণ হয়ে যায়, এটা খুবই সংকীর্ণ হয়ে যায়, আপনার জীবনটা জটিল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন মাঈশাতান দানকা, আপনি সব কিছু তখন দেখবেন কোনো কিছু ঠিকমতো চলছে না, এভরিথিং ইজ গোয়িং এগেইনস্ট ইউর উইল এন্ড ইউর ইন্টারেস্ট। আপনি দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিকমতো কোনো কিছুই চলছে না। আপনি এটা চাচ্ছেন কিন্তু হচ্ছে বিপরীত। এই অবস্থা কেন হয়? কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার পক্ষে রাখেন নাই। কে আপনার পক্ষে থাকবে, আল্লাহ নাকি শয়তান? শয়তান তো আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য এসেছে, এবং সে এই অ্যাভাউড, সেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, লা উগবিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি আদমকে সিজদা করো, সে আদমকে সিজদা করলো না। কেন আমি সিজদা করব? শয়তান কোয়েশ্চেন করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোয়েশ্চেন করার পর শয়তান সিজদা করলো না শেষ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু বলেন তুমি আমার রহমত থেকে বঞ্চিত, যাও তুমি সরে যাও এখান থেকে। সে বলে তাহলে কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দেন, আমি আপনার বান্দাদেরকে যাদের কারণে আমি পথভ্রষ্ট হলাম তাদেরকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে আমি তাদেরকে কি করবো? পথভ্রষ্ট করবো, এবং নিচ থেকেও পথভ্রষ্ট করবো। শুধু উপর থেকে না, কারণ উপর থেকে ওহী আসে, এই জায়গা থেকে না, কিন্তু চারিদিক থেকে তাদেরকে পথভ্রষ্ট করবো, ডান দিক থেকে। পজিটিভ আইডিয়া, আরে তুমি এখন তো যৌবন, তুমি এখন তো একটু ফুষ্টি নষ্টি করবাই, আপনাকে ডান দিক থেকে আইডিয়া দিচ্ছে। আচ্ছা তুমি 4 রাকাত পড়লেই তো হলো। আচ্ছা নামাজের প্রতি এত মনোযোগী হওয়ার কি আছে? আচ্ছা তোমার এত হেজাব নিয়ে এত মেনটেন, তুমি বিয়ে শাদী হলে এরপরে হেজাব করো। আবার তোমার এখন দাড়ি রাখার দরকার আছে কি? তুমি বিয়ে করলে এরপরে করো। এখন এগুলো দরকার নাই। এখন এই যুগে ইসলামকে এত জটিল বানাও কেন? মানে অনেকে দেখবেন ভাই আপনি ইসলামকে এত কঠিন করছেন কেন? আল্লাহই তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দেখেন পজিটিভ, শয়তান তার মধ্যে আইডিয়া দিয়ে দিয়েছে, তার নিজের ভার্সন অফ ইসলাম, সে নিজের একটা ইসলামের একটা ভার্সন তৈরি করেছে। মনে করছে যে আপনি এত কঠিন করছেন কেন? সে মনে করেন না যে তার নিজের জন্য সে জীবনটাকে কঠিন করে দিয়েছে, তার নিজের জীবনকে সে সহজ করতে পারতো, কারণ ইসলাম সত্যি করতে তার জীবনকে সহজ করতে চেয়েছে। আচ্ছা জাহান্নাম কি একবার কখনো চিন্তা করে দেখেছেন? হোয়াট ইজ জাহান্নাম? জাহান্নাম আসলে কি? আমরা তো মনে করছি, আমরা যেমন বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আমরা হয়তো মনে করি যতটুকু ইবাদত করি আল্লাহ কি আর আমার জাহান্নামে দেবেন, আমি জান্নাতুল ফেরদৌসে চলে যাবই। মানে এমন একটা ভাব বা এমন একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করছে। কারণ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কেউ কেউ আবার তাহাজ্জুদে নামাজও পড়ে, এবং তিনি মনে করছেন যে আমি এতটুকু তো করি, আমি তো অবশ্যই জান্নাতে যাব। আচ্ছা আপনারা একবার চিন্তা করে দেখেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের আয়াত নাজিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, গোটা মুসলিম উম্মার সকল ইবাদত যদি একটা দাড়ি পাল্লায় রাখা হয়, আর কেবল আবু বকরের ইবাদত যদি আরেকটা দাড়ি পাল্লায় রাখা হয়, তাহলে কার ইবাদত বেশি ভারী হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে একবার ওমর গিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একবার আবু বকরের কাছে গিয়ে দেখি তার জিহ্বা ধরে তিনি টানতেছেন। আমি জিজ্ঞেস করলাম করছেন কি আপনি, কি সমস্যা কি? তিনি বলেন এই জিহ্বার কারণে আমি ডুবছি। তিনি নাকি জিহ্বার কারণে ইন্না হাযা ক্বাদ আওরাদানিয়াল মাওয়ারিদ, এই জিহ্বাই আমাকে ডুবিয়েছে। এবং অথচ তিনি কথা বলতেন কম, এবং যা বলতেন সব সত্য বলতেন, তারপরে তিনি বলেন জিহ্বাই আমাকে ডুবিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি, কনফার্ম জান্নাতি, এরা জান্নাতে যাবে, 10 জনের নাম বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন তেলাওয়াত করেছেন যে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি,
তোমার রবের আযাব আসবে নিশ্চিত, কেউ এটাকে ঠেকাতে পারবে না। আয়াতটা তিনি শুনলেন, শোনার পরে তার ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন, এবং পড়ে গেলে তিনি বেহুশ হয়ে গেলেন। এরপর 20 দিন তিনি অসুস্থ ছিলেন। লোকেরা জিজ্ঞেস করছে আপনার হয়েছে কি? তিনি বলছেন আমি জানি না। কেবল একটা আয়াত যে আল্লাহর আযাব যদি আসে কেউ থামাতে পারবে না। অথচ তিনি কনফার্ম জান্নাতি, তিনি জানেন যে নিশ্চিতভাবে তিনি জান্নাতে যাবেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আরেকজন জান্নাতি, এবং তিনি প্রচুর পরিমাণ সম্পদের মালিক ছিলেন। তার সম্পদকে 4 বার তিনি সকল সম্পদ, মানে তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি, যেমন ধরেন 50,000 দিরহামে তিনি মালিক, 25,000 তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন। 1 লক্ষ মালিক 50,000 তিনি দিয়ে দিয়েছেন। 2 লক্ষের মালিক 1 লক্ষ তিনি দিয়েছেন। এরকম 4 বার তার অর্ধেক সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারি? আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারি? তারপরে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন জাহান্নামের ভয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেন আমার নাম কি মুনাফিকদের তালিকায় আছে? কেন আপনি এই কথা কেন বলছেন? বলে না আমি তো জানি না আমার নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা। অথচ তিনি কনফার্ম জান্নাতি, রাসূল বলেছেন আপনি জান্নাতি, এই 10 জন লোক জান্নাতি। আর আমাদের অবস্থা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা একবার চিন্তা করে দেখেন, রাতের বেলা ঘুমাতে পারেন না। তাকে যখন হত্যা করা হয় তখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআনের উপরে তার রক্তের দাগ পড়েছিল। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন কন্যা বিয়ে করেছে। এই পৃথিবীতে কেবল একজন মানুষ যিনি একজন নবীর 2 জন মেয়েকে বিয়ে করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুন্না আশারাতান, যদি আমার 10 জন মেয়ে থাকতো এবং 10 জন মেয়ে যদি ওসমানের কাছে বিয়ে দেওয়ার প্রয়োজন হতো, তাহলে আমি এক এক করে প্রয়োজনে 10 জন মেয়ে ওসমানের কাছে বিয়ে দিতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর তারা কান্না করে, তারা ঘুমাতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছটফট করে রাতের বেলা ঘুমাতে পারে না, অথচ তিনি আশারে মুবাশশারা একজন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আগামীকাল এই যুদ্ধের পতাকা এমন একজন ব্যক্তির হাতে তুলে দেব যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলও তাকে ভালোবাসেন। টেস্টিফিকেশন, সার্টিফিকেশন। তারপরও তারা ঘুমাতে পারে নাই, তারপরও তারা রাতের বেলা তারা জেগে থাকেন, তাদের পা ফুলে যায় ইবাদত করতে গিয়ে। আর আমরা মনে করছি আমরা কনফার্ম জান্নাতি, আমাদের জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকেই না, অথচ জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতুন ইস্তাজিনু বিহা মিনা আল আবদু মিনান নার। যেমনি ভাবে একজন যোদ্ধা তিনি তার সামনে একটা রাখেন, মানে আর্মর যেটাকে আমরা বলছি, মানে বর্ম রাখেন, এই বর্ম দিয়ে তিনি ঠেকান তার নিচে। যেমন পুলিশ তার সামনে এরকম একটা মানে রাখে, ঢাল রাখে। এই ঢাল জান্নাত মানে ঢাল, এই ঢাল দিয়ে ব্যক্তি তার নিজকে জাহান্নাম থেকে বাঁচাবে। আমরা কি আমাদের নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর উপযুক্ততা নিজেদেরকে অর্জন করেছি? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। যে একদল লোক যারা তাদের নিজেদেরকে তারা জাহান্নামের ভয়, তারা ভীত সন্ত্রস্ত থাকে, কারণ জাহান্নামের ভয় থেকে কেউ কোনোদিন নিরাপদ থাকে না। প্রিয় ভাইয়েরা, আপনি নিশ্চিন্ত কিভাবে থাকেন? এটা ইহুদিদের চরিত্র, বোনেরা, ইহুদিদের চরিত্র। ইহুদিরা মনে করে আমরা কোনোদিন জাহান্নামে যাব না, আর যদি জাহান্নামে যাই তাহলে আমরা 40 দিনের জন্য জাহান্নামে যাব। আচ্ছা আপনাকে আমি বলি, আপনাকে 1 ঘন্টার জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এরপরে আপনাকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে, কে কে রাজি আছেন? 1 ঘন্টা শুধু আগুনে পোড়ানো হবে, আর কিচ্ছু করা হবে না, এরপরে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে আপনাকে, কে? আচ্ছা জাহান্নামে কতদিন থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি বলবেন যে আমি 1 বছর জাহান্নামে থাকবো। আচ্ছা 1 বছর মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমাদের একদিন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত? কাআলফি সানাতিন, 1000 বছর। আচ্ছা আপনি 1 বছরই অথবা একদিনই জাহান্নামে থাকবেন, তার মানে 1000 বছর। মানে 1000 বছর মানে কি? জাহান্নামে 1000 বছর পড়তেই থাকবে একজন ব্যক্তি, এবং তার শাস্তি কি সেখানে? আর যদি সেটা 1 বছর হয় তাহলে এটা কত দিন হতে পারে? 1 মিলিয়ন ইয়ার্স। 1 মিলিয়ন ইয়ার্স আপনি জাহান্নামে একজন ব্যক্তি থাকবে। আচ্ছা জাহান্নাম থেকে আপনি ধরেন দুনিয়াতে এই যে মানুষ যখন কোনো শাস্তি পায় তখন তার একটা টেনশন থাকে, আচ্ছা ঠিক আছে আমার মারুক, একদিনই তো মারবে, এরপরে তো আমার মুক্তি হবে, এরপরে দেখাই দেবো না। আচ্ছা কেউ জেলে গেলে মনে আচ্ছা তুমি 10 মাস 1 বছর অথবা 10 বছর আমার জেলে রাখবা, তারপরেও কি আমি বের হবো না? কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে? জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় আছে? তারা সেখান থেকে বের হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। আল্লাহ সুবহানাহু বলেছেন যে সেখান থেকে তারা কোনোদিন বের হবে না। লা ইয়াখরুজু মিনহা, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের নাই। এখানে তাদেরকে থাকতে হবে। রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে দিন, আমরা ভালো কাজ করব, আর যে অপরাধ করেছি অপরাধ আমরা করব না। আল্লাহ সুবহানাহু বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নাই যতটুকু বয়সে লোকেরা ইবাদত করে তার জান্নাত অর্জন করেছে? তোমরা তখন কেন করতে পারলে না? এখন কেন তোমরা বলছো যে তোমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? আর কোনো ফিরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। জীবন একবারই জীবন। আপনি জাহান্নামে এরকম হয়তো মনে করতে পারেন যে সেখানে গেলে আচ্ছা শাস্তি দিতে নাইলে মরে যাওয়ার পর এরপরে তার কি করবো আমি তো জানি না। আচ্ছা তুমি আমার মেরেই ফেলবা সর্বোচ্চ, আপনি কারোর উপর রাগ করে অথবা কোনো অত্যাচারের উপর রাগ করে আপনি বলেন ঠিক আছে তুমি মেরেই ফেলবা। জাহান্নামের অবস্থা কি? এখানে কোনো মৃত্যু আছে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে কোনো মৃত্যু নাই মানে অব্যাহতভাবে এটা চলতেই থাকবে।
এবং সেখানে কি আপনি কোনো একটা সময় আপনি বলবেন যে ঠিক আছে শাস্তিতে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি। যেমন ধরেন যাদেরকে এই যে আয়না ঘরে যাদেরকে রাখা হতো, জানেন যাদেরকে রাখা হতো প্রথম ধরেন তাদেরকে শাস্তি দেওয়া হতো, 1 মাস পরে তারা বলতেছে ঠিক আছে শাস্তি দেবে, আর কি মারবাই তো মারো, কারণ শাস্তিতে অভ্যস্ত হয়ে গেছে। মানে তার শরীর ওই মায়ের খেতে খেতে ওই জাতীয় মায়ের অভ্যস্ত হয়ে গেছে, সেটা যেভাবেই হোক না কেন। এমন ইলেকট্রিক শকও যদি দিত ওইটাতে তারা অভ্যস্ত হয়ে যেত কোনো এক সময়। কিন্তু জাহান্নামের অবস্থা কিন্তু এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আমরা তাদের কেবল শাস্তি বাড়াতে থাকবো, প্রতিদিন নতুন নতুন শাস্তি আসবে। এটা আপনি আগে কোনোদিন টেস্ট করবে না লোকেরা, নতুন শাস্তি, তবে নতুন টেস্ট, এখানে নতুন বিষয়ে এটা এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীরা সেদিন আপনি যখন কষ্টের কথা একটু অন্য কাউকে বলবেন যে ঠিক আছে ভাই, এই যে যেমন দেখবেন কারাগারে যারা থাকে তারা কিন্তু বন্ধু হয়ে যায় এবং তারা গল্প করে তখন তাদের কষ্টগুলো বলে যায়। কিন্তু জাহান্নামী কিরকম, অহম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান, লোকেরা সেদিন চিৎকার করতে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই ওহুম ইয়াখতাসিমুন, তারা সেখানে তারা ঝগড়া বিবাদ করতে থাকবে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ করবে, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি। এবং আল্লাহকে বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল নার মিনাল আযাব, এ আল্লাহ তার শাস্তিটা আপনি বাড়িয়ে দেন। আল্লাহ বলবেন ক্বালা লিকুল্লিন দি'ফুন, উভয়ের জন্য ডাবল শাস্তি আছে। কোনো কথাবার্তা নেই, আপনি একজন আরেকজনকে ব্লেম করবেন, বাঁচার কোনো উপায় নাই, আপনি শেয়ার করতে পারবেন না কষ্টের কথাগুলো। এরকম একটা অবস্থায় জাহান্নামে লোকেরা প্রচন্ড মোটা থাকবে, ওযিমু ওয়া ফুকহিমু, তার বিশাল বড় মোটা হবে। কেমন মোটা হবে জানেন, তারা যে বসার স্থানটা হবে বাইনাল মাক্কা ওয়াল মদিনা, বাইনা মাক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যে প্রায় 500 কিলোমিটার, এতটুকু জায়গা জুড়ে একটা লোক বসবে, মানে এত বিস্তৃত দেহের অধিকারী হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সকল লোকগুলোর দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় মানে কি, আপনি যারা মক্কায় মদিনা যারা গিয়েছেন তারা উহুদ পাহাড় দেখেছেন। আমাদের যদি আমরা হিমালয়ের কথা বলি বা ধরেন আপনার চট্টগ্রামে গিয়েছেন, শুধু দাঁতগুলো হবে এরকম। তার এই যে চামড়ার কত পুরু হবে জান, যদি দ্রুতগামী কোনো ঘোড়া দিয়ে যদি আপনি যান তাহলে 3 দিন লাগবে এই চামড়া দূরত্ব অতিক্রম করতে, এরকম চামড়া। এবং অন্য বর্ণনা এসছে যে এটা কতটুকু মোটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই যে কান এবং তার এই যে কাঁধ, এই কান এবং কাঁধের মধ্যে এত দূরত্ব হবে যে এখানে আপনার 70 বসন্ত, মানে 70টা আপনার যে এটাকে ঋতু পর্যন্ত আপনাকে দৌড়াতে হবে অতটুকু জায়গা অতিক্রম করার জন্য। এবং এই যে 2 কাঁধের মধ্যখানে কি বিশাল বিস্তৃত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন এই 2 কাঁধের মধ্যে এত লম্বা মানে ব্যবধান থাকবে যে এতটুকু ব্যবধান অতিক্রম করার জন্য আপনাকে কয়েকদিন কেবল দ্রুত সুপারসনিক গতিতে আপনাকে চলতে হবে, মানে এত বিস্তৃত একটা দেহের অধিকারী হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি প্রদান করবে সেখানে আপনি কিন্তু প্রচণ্ড ক্ষুধার্ত থাকবেন। এরকম না যে আমি শাস্তি পেয়ে এরপরে ক্ষুধা সব ভুলে গেছে, না, জাহান্নামীরা প্রচণ্ড ক্ষুধার্ত থাকবে, এত ভয়াবহ ক্ষুধার্ত তারা থাকবে, সামনে যা পাবে তারা তাই খেয়ে নেবে। আল্লাহ সুবহানাহু বলেছেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দালুনাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুম ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলবেন সেই দিন লোকেরা তারা যাক্কুম বৃক্ষের যে ফলগুলো এগুলো খাবে, এবং এগুলো প্রচণ্ড বিষাক্ত ফল। যাক্কুম বৃক্ষের যে ফলগুলো এত বিষাক্ত, রাসূলুল্লাহ বলেছেন যদি তার 1 ফোঁটা পানি যদি পৃথিবীতে পড়তো তাইলে এই পৃথিবীতে কোনোদিন আর ফসল জন্মাতো না। এরকম ভয়াবহ একটা জায়গায় এরকম একটা ভয়াবহ খাবার লোকজনকে জাহান্নামে তাদেরকে খেতে দেওয়া হবে, এবং এই খাবার খেয়ে তাদের মানে গলায় গিয়ে আটকে যাবে। আটকে যাওয়ার কারণে এই লোকেরা তারা এবার পানি তারা চাইবে, তাদের পানি, এই পানির জন্য তারা চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা বললেন যে তখন তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে যেটি সেটা লাহুম শারাবুম মিন হামিম। আল্লাহ তাআলা বলেছেন তার জন্য প্রচণ্ড উত্তপ্ত পানি দেওয়া হবে, কাল মুহলি ইয়াশবিল উজুহ বিইসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। এবার আল্লাহ তাআলা বললেন তাদেরকে আল মুহলের মতো পানি দেওয়া হবে, মানে যেটা গরম অত্যন্ত উত্তপ্ত সীসা, যদি সীসা যদি উত্তপ্ত করা হয় তাহলে এটা যেমন হয় এরকম তাদেরকে পানি খেতে দেওয়া হবে। এবং এই পানিগুলো কি থেকে তৈরি হবে, পুজ, পেশাব, পায়খানা ইত্যাদি দিয়ে তৈরি। এগুলো যেগুলো জাহান্নামীদের এগুলো দিয়ে তৈরি, এগুলোকে উত্তপ্ত করা হবে, এরকম ঘন হবে, এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। এগুলো যখন তাদের মুখের কাছে আসবে তখন তাদের মুখ এবং আপনার নাক, চোখ এগুলো সব গলে পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই জাহান্নামের সাধারণ একটু সামান্য কেবল চিত্রায়ন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং বলেছেন এগুলো পেট ভরে লোকেরা খাবে। তাদের যখন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন তাদের চামড়াগুলো পড়ে যাবে নতুন চামড়া সেখানে তৈরি হবে, যেন তারা এই শাস্তি যেন তারা আস্বাদন করতে পারে। বোনেরা আমার, ভাইয়েরা আমার, কেন আপনার নিজকে আপনি এই কষ্ট দেবেন? আপনার এই শরীরটা জাহান্নামের জন্য তৈরি না। এই যে অবয়ব আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন এটা জাহান্নামের জন্য না, এটা জান্নাতের জন্য কেবল উপযুক্ত। জানেন এই কারণে আপনি এখানে পৃথিবীতে ক্লান্ত হয়ে পড়েন, আপনার ঘুম আসে এবং আপনি ক্ষুধার্ত হয়ে যান, এবং আপনি দেখেন একটু আনন্দ ফুর্তি আপনার লাগে, আদারওয়াইজ আপনি অন্যরকম হয়ে যান। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এরকম ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু জাহান্নামে এর একটাও নেই। জাহান্নামে কমপ্লিট ডিফারেন্ট ইস্যু।
জানা আপনি ভয়াবহ ক্ষুধার্ত থাকবেন, ভয়াবহ তৃষ্ণার্ত থাকবেন। জান্নাতে আপনি ক্ষুধাও কোনোদিন ফিল করবেন না, তৃষ্ণাও আল্লাহ সুবহানাহু বলেছেন না, ইন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তা'রা, ইন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তা'রা, সেখানে তুমি ক্ষুধার্ত হবে না, সেখানে তুমি তৃষ্ণার্ত হবে না। তার মানে তাহলে আপনি খাবেন কেন? আপনি আনন্দের জন্য খাবেন। পৃথিবীতে আমরা আনন্দের জন্য খাই না, আনন্দের জন্য খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি খেতে পারবেন না, আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনার ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু সেখানে আপনি আনন্দের জন্য কেবল খাবেন এবং আপনি এত পরিমাণ গ্রহণ করবেন যে আপনার খাওয়ার ব্যাপারে কোনো রুচির কোনো মানে তৈরি হবে না যে আমি এটা তো খেয়েছি, এই মাত্র এটা খেয়েছি। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন ক্বালু রুজিকনা, মানে হাযা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেছেন যখনই তাদেরকে এক ধরনের ফ্রুট দেওয়া হবে তখন তারা বলবে এই জাতীয় ফ্রুটস তো আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম। কিন্তু যখনই তারা এটা খাবে, খেয়ে দেখবে যে না, এটা তো ভিন্ন টেস্ট, ডিফারেন্ট টেস্ট, এবং এই টেস্ট তারা কোনোদিন উপলব্ধি করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতে আপনাকে যে শরাব, যে পানীয় দেওয়া হবে, এই পানীয় মানে খিতামু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আপনি যে পানীয়, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পানীয়, জুস, এরকম হাজার হাজার না লক্ষ লক্ষ টাইপের জুস আপনি সেখানে খাবেন। এবং সর্বশেষ যে ড্রপটা, ধরুন আপনি একটা গ্লাস অফ জুস আপনি খেলেন, সর্বশেষ ড্রপটা আপনি খাবেন, খাওয়ার পরে আপনার মনে হবে যে এটা অসাধারণ, হাজার বছর জুড়ে কেবল ওটার টেস্ট আপনার জিহ্বায় লেগে থাকবে এবং এটা অব্যাহতভাবে চলতে থাকবে। সেখানে আপনার কোনো ঘুম নাই, সেখানে আপনার কোনো অসুস্থতা নাই, সেখানে আপনি যুবক এবং যুবতী আকারে যাবেন, আপনার বয়স যখন 33 আকারে আপনি সেখানে যাবেন। মানে আপনার এই শরীরটা জান্নাতের জন্য আল্লাহ ফিট করে রেখেছেন। অথবা আপনি কেন আপনার নিজকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন? আর এই রমাদান আসে আমরা যেন জাহান্নাম থেকে নিজকে মুক্ত করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের নিজেদেরকে আমরা কতটুকু জাহান্নাম থেকে মুক্ত করতে পেরেছি, আমরা কতটুকু জান্নাতের উপযুক্ত আমাদের নিজেদেরকে করতে পেরেছি। আমাদের আমলগুলোকে আপনি চিন্তা করে দেখুন, আপনার আমল কি পরিবর্তন হয়েছে? আপনার নিজকে আপনি পরিবর্তন করতে পেরেছেন? আপনার কতটুকু উন্নত করেছেন আপনি নিজকে, বা আপনার সিদ্ধান্তের মধ্যে কতটুকু পবিত্রতা এসেছে? আমরা কেবল রোজা রাখি, হয়তো আমাদের পেটকে আমরা খাবার দিই না, কিন্তু মুখ এবং চোখ এবং কান এবং ব্রেন এবং হার্ট, এগুলো দিয়ে যা আছে সব আমরা করে যাই। ব্রেন দিয়ে যা মনে চায় তা করি, মুখ দিয়ে যা মনে আসে তা বলি, কান দিয়ে যা মনে চায় তা আমরা শুনি, এবং চোখ দিয়ে যা মনে আসে আমরা তাই করি। তাহলে আমাদের এই রোজার অর্থ কি? আপনারা জানেন মারিয়াম আলাইহিস সালামের রোজা কি ছিল? তিনি বলছেন ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। বোনদেরকে বলছি, মারিয়াম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছেন, তিনি বলছেন আমি কারোর সাথে কথা বলবো না। এটা রোজা। আপনি বলুন যে আমি অপ্রয়োজনে হারাম কোনো কথা বলবো না, এটা বলুন, এটা একটা রোজা। এটা তারা এইভাবে রোজা রেখেছেন। তার রোজা রাখা মানে হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে নিজকে বিরত রাখা। এবং আপনি কেবল সফল তখনই হবেন যখন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, যখন আপনি অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে আপনি নিজকে আপনি বিরত রাখতে পারবেন। আপনি যখন ক্যালকুলেটেড ওয়েতে আপনার সময়গুলো আপনি ব্যয় করবেন এবং আপনি স্পষ্ট করে জানবেন কোন কাজটি করা আপনার জন্য বৈধ, কোনটা করা আপনার জন্য বৈধ নয়, এটা আপনি বুঝতে পারবেন। তাইলে কেবলমাত্র আপনার নিজকে আপনি এই রমাদান থেকে আপনি যথাযথভাবে নিজকে আপনি পবিত্র করে নিতে পারবেন। আপনার চোখকে যদি আপনি হেফাজত করতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর করে দেবেন। আল্লাহ আপনার অন্তরে নূর তৈরি করে দেবেন। আমাদের জীবনটা কি? আপনি কেবল আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুম ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন মানুষের জীবনটা হলো কেমন জানেন? আল্লাহ উপমা দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, যেমন বাচ্চা যখন জন্ম নেয়, আপনারা দেখেছেন আপনাদের ছোট ভাই বোন এরা কি করে, অথবা যারা আপনাদের মানে আপনাদের ভাগিনা অথবা ভাতিজি ছোটবেলায় যখন বয়স 2-3 তখন তাদেরকে বিভিন্ন ধরনের খেলনা কিনে দেওয়া লাগে। ওরা ওই খেলনা দেখে দেখে তারা ওইখানে খেলে, এটা হচ্ছে লাইবুন। এবং ওয়ালাহুন, যখন তার বয়স 7, 8, 9 হয়ে যায় তখন আর ওই খেলনা, তখন আর আপনি বাজার থেকে তার জন্য খেলনা কিনে নিয়ে আসেন না। তখন আপনি কিনে নিয়ে আসেন কি তার জন্যে? তখন সে লাহুন নিয়ে ব্যস্ত থাকে। একটু তার গেমস, একটু তার গান, মিউজিক ইত্যাদি তার ভালো লাগে, একটু কম্পিউটার গেমস, একটু মোবাইলের গেমস। যেমন আমাদের বাচ্চারা, আমরা তো নিজেরাও এক ধরনের বাচ্চাই এক ধরনের, কারণ ম্যাচুরিটি আমাদের এখনো আসে নাই বলতে গেলে। ম্যাচুরিটির লেভেল আমাদের কমে গেছে এই বিভিন্ন ডিভাইসের কারণে বা বিভিন্ন ডিস্ট্রাকশনের কারণে। তো হলো কি, আমরা এখন এরপরে কি হয়, কম্পিউটার গেমসে মানে তারা ব্যস্ত হয়ে যায়, মোবাইল গেমসে ইত্যাদি তারা ব্যস্ত হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন লাইবুন ওয়া লাহুম, এরপরে কি ওয়াজিনাতুন। এরপরে যেমন একটা বয়স আসে, যেমন ধরেন ইন্টারমিডিয়েটে পড়ে বা কলেজে পড়ে, তখন তার ফ্যাশন এর প্রতি তার আগ্রহ তৈরি হয়। আমি ওই ব্র্যান্ডের জিনিস পড়তে হবে, ওই ব্র্যান্ডের জিনিস আমি পড়বো, ওই ব্র্যান্ডের জিনিস আমি কিনবো, কেবল ব্র্যান্ডের পেছনে করি। যেমন ধরেন আপনার ভাই বোনদের মধ্যে যাদের বয়স ধরবেন 8, 9, 10, 11 মানে 8 ক্লাস 8, 9, 10, 11-এ পড়ে, দেখবেন এখন তার চিন্তা হলো ব্র্যান্ডের জিনিস, আমার ওই ব্র্যান্ডের জিনিসটা পড়তে হবে। এই ব্র্যান্ড আল্লাহ বলছেন এ কথা। এরপরে যখন সে হয় তারপরে কি হলো,
মানে ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুন। এরপরে যখন সে ইউনিভার্সিটিতে পড়ে তখন আর এটা তার কাছে কোনো ইস্যুই না, তখন তার কাছে ব্র্যান্ডও ইস্যু না, তখন তার কাছে গেমস ইস্যু না, তখন তার কাছে ইস্যু হলো অন্য কিছু, কতটা প্রাইড করা যায়, অহংকারী, একটু এবলো থেবলো মানে যেটাকে আমরা বলেছি আলা বোলা টাইপের হয়, অথবা আপনার ওই যে টি শার্ট পরে হয়তো বা কলেজে মানে ক্লাসে চলে এসেছে, এখন অথবা মুখটা ধরে ব্রাশও করে না কিন্তু সে ক্লাসে চলে এসেছে, ক্লাসে বসে আছে, অথবা ওই ক্লাসের নিচের দিকে বসে পেছনের দিকে বসে এখনো ঘুমাচ্ছে, কারণ এখনও তার চোখ থেকে ঘুম যায় না। এখন এরকম একটু মানে যেমন আমাদের চারুকলাতে যেরকম দেখবেন, মানে চারুকলাতে যত প্যান্ট সেরা থাকতে পারে, গেঞ্জি যত সেরা থাকে, চুলগুলো যেরকম ধরেন গত 2 বছরে চুল কাটে নাই, আর নখগুলো প্রায় অন্য কাউকে ধরলে মনে হচ্ছে যেন ও মানে নিহত হয়ে যাবে, এরকম একটা ভাব, মানে গোসল করেছে সর্বশেষ কবে সে নিজেও জানে না, আর কোনো রেকর্ডও নাই, এটা কেবল ফেরেশতারা বলতে পারবে। এরকম একটা ট্রাইব তৈরি হয়, এটা হলো একটা সময় গিয়ে। এরপরে কি হয় জানেন, তারপরে কেবল ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপরে তিনি এবার চাকরি বাকরি করবেন। এখন তার কাছে হলো কি, আমি কত টাকা ইনকাম করছি, এটা আমি কত টাকা বেতন পাই, কোন বড় কোম্পানিতে আমি চাকরি করছি, আমার পোস্ট কত, পজিশন কত, ইত্যাদি ইত্যাদি কেবল, এবং আমার গাড়ি একটা হয়েছে আরেকটা লাগবে, বাড়ি একটা হয়েছে আরেকটা বাড়ি লাগবে, আমার ইত্তকার কেবল তখন ব্যস্ত। এইভাবেই আমরা করতে করতে কোনো একটা সময় কি এরপরে আমাদের মৃত্যু চলে আসে। আমরা আর এই যে এক ধরনের ব্যস্ততার মধ্যে আমাদের জীবন গেল, এই জীবনটা যেন এমন না হয়, আপনাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এই রমাদানই মূলত আপনাকে বের হয়ে আসার জন্য একটি চমৎকার অপরচুনিটি আপনাকে প্রদান করছে। আপনি এই অপরচুনিটিটা গ্রহণ করুন, ভেতর থেকে এটাকে গ্রহণ করুন প্লিজ, এবং আপনার নিজকে আপনি পরিবর্তন করুন। আপনি আজকে থেকে বলুন, আমার চোখ আজকে থেকে হারাম কোনো জিনিস দেখবে না। আপনি যতই ভালো কাজ, আপনি দেখছেন যে আপনি ভালো কাজ করছেন, আপনি এরকম সেরকম করছেন, আল্লাহ তাআলা বলেছেন এই জাতীয় ব্যক্তিদের কাজ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মরুভূমিতে দূরে মনে করছে পানি, কিন্তু আসলে কি ওটা পানি না, ওটা আসলে মরিচিকা। অথবা ওই ব্যক্তি যে সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, সমুদ্রে যখন আপনারা জানেন যখন কোন একজন ব্যক্তি 100 ফিট নিচে যদি যায় তাহলে সে কিছু আলো দেখতে পায়, কিন্তু 1000 ফিট নিচে যদি যায় তাহলে সে কোনো আলোই দেখতে পায় না কখনো, এমনকি হাত যদি বাড়িয়ে দেয় তাহলে সে আলো দেখতে পায় না। এবং পানির এত প্রেশার থাকে যে লোক সেখানে মারা যাবে, তার দম বন্ধ হয়ে যায়, মারা যাবে। কাফের এবং মুশরিকরা অথবা যারা এরকম জীবন যাপন করে, এই সকল ব্যক্তিদের অবস্থা হচ্ছে এরকম যে তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত। আপনি আপনার জীবনটাকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করবেন না, আপনি আলোর মধ্যে থাকুন এবং দেখবেন কিভাবে আপনি চারিদিক থেকে কল্যাণ আপনি ফিল করেন, আপনি সুখ ফিল করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সত্যিকার অর্থে একটা কল্যাণকর জীবন যাপন করতে পারি, এবং এই রমাদানের মাধ্যমে যেন আমাদের নিজেদেরকে আমরা পরিবর্তন করতে পারি, সময়কে যেন ক্যালকুলেটেড ওয়েতে এবং সফলতার দিকে যেন আমাদের সময়টাকে আমরা ব্যয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র।